আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমার জুমার 5 নম্বর ব্লগ। তো 5 নম্বর ব্লগে একদম ফজরের পর থেকে শুরু করব যে আজকে সারাদিন আমি কিভাবে কাটালাম। তো আজকে আমাদের একটা সকালবেলা নাস্তার দাওয়াত আছে। এই যে জসিম ভাই, আমরা দুইজন একসাথে প্রথমে একত্র হয়েছি, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের জুবাইর ভাই যে দেখতেছেন, তারপরে যুক্ত হয়েছে মাহমুদ ভাই যিনি আমাদেরকে আজকে দাওয়াতের জন্য নিয়ে যাবেন। এই মাহমুদ ভাইয়ের গাড়ি দিয়ে সাধারণত আমরা চলি, আর যিনি আমাদেরকে দাওয়াত খাওয়াবেন এই যে মোকাররম ভাই, উনিও চলে আসছেন। এই 5 জন মিলে আমরা প্রথমে গিয়েছি আজকে দাল্লা বাজারে, যেখানে পুরাতন সকল মালামাল পাওয়া যায়। এমন কোনো জিনিস নাই এখানে আপনি পুরাতন পাবেন না। তো সৌদিতে এই এক সুবিধা, আমরা যারা প্রবাসে আসি তাদের জন্য একটা সুবিধা হলো কি, আমি আসছি বা আপনারা আসবেন, যেই আসবেন না কেন সে এসে কিন্তু সৌদিতে নতুন কোনো জিনিস কিনবেন না। আর এই দেশে দেখেন এই যে সাইকেলও পুরাতন পাওয়া যায়, হাঁড়ি পাতিল, পোশাক, কাপড় চোপড়, গেঞ্জি, যাবতীয় সব কিছু পুরাতন এই দাল্লা বাজারে পাওয়া যায়। এখানে শুক্রবার দিন বাজারটা বসে। এখানে অধিকাংশ দোকানদার হচ্ছে বাংলাদেশি। তো সারা সপ্তাহ তারা অনেক কিছু টোকানোর পরে শুক্রবার দিন বিক্রি করতে আসে। তো যাই হোক, এত কিছু দেখতে দেখতে আমরা অনেক ক্লান্ত, আমাদের পেটে ক্ষুধা লেগে গেছে। তো যিনি আমাদেরকে দাওয়াত খাবেন সে উদ্দেশ্যে আমরা আজকে সকালবেলা নাস্তা খেতে চলে আসছি। আমাদের এখন নাস্তা খাওয়া প্রায় শেষের দিকে। তো আলহামদুলিল্লাহ মোকাররম ভাইয়ের উসিলায় আজকে আমরা নাস্তা খেলাম পেট ভরে, খুব ভালো লাগলো। মোকাররম ভাই, জুবাইর ভাই, আমি, জসিম ভাই এবং মাহমুদ ভাই। এর মধ্যে মোকাররম ভাই আর মাহমুদ ভাই একটা নলি নিয়ে টানাটানি লাগছে। তো যাই হোক, ওনাদের টানাটানি শেষ করতে করতে আমরা এখন আমাদের যাওয়ার পথে ওই যে এক ভাইকে দেখতেছেন, উনি হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ করে, আমরা যেটাকে বাংলাদেশে বলি আর কি। উনি রাস্তাঘাট পরিষ্কার করে। তো ওনাকে নিয়ে একটা ঘটনা বলবো পরবর্তী ভিডিওতে। যারা এই কাজে আসে, রাস্তার কাজে আসে, যেটাকে বলদিয়ার কাজ বলে, যারা এইসব কাজে আসে তাদের কি পরিমাণ কষ্ট। তো দেখতে দেখতে রুমে আসলাম। রুমে আসার পরে রুমে হালকা কাজ করার পরে জমার জন্য প্রস্তুত হইলাম। এখন আমাদের সেই নিয়মিত যে মসজিদুল আখওয়াইন, সেই মসজিদে চলে আসছে। যিনি আমাকে নিয়ে আসেন, এদেশে ওই মুরব্বি নিয়ে আসেন আর কি। তো মুরব্বিরে সাইবা বলে, এই যে আপনারা এখন দেখতে পাইতেছেন যে এই যে মুরব্বি, উনি মুরব্বি হইলে কি এত দ্রুত এত স্পিডে গাড়ি চালায়, ওনার গাড়ি চালানো দেখলে আমারই ভয় লাগে। খুবই ভালো মনের মানুষ। তো যাই হোক, আজকে সৌদিতে সকাল থেকে খুব মজা করলাম। মসজিদে আসছি। মসজিদে আসার পরে দেখলাম যে মসজিদ এখনও ফুল হয় নাই, মুসল্লিরা নামাজ পড়তেছে। তো এটার সাথে আমাদের মতন জুমার আগে বয়ান হয় না। তো ইমাম সাহেব আসলেন, এখন আইসা খুতবা শুরু করবেন। তো এর মধ্যে ইমাম সাহেব চলে আসছেন, আইসা এই যে খুতবা শুরু করছেন। তো খুতবা শুরু করলেন, তারপর এখন খুতবা শেষের দিকে প্রায়। তা আমি তো কেটে ভিডিও করছি, এই জন্য অল্প করে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন খুতবা শেষ হওয়ার পরে মুসল্লিরা সবাই নামাজে দাঁড়িয়ে যাবে। তো আজকে বয়ানটা খুবই খুতবাটা খুবই ভালো লাগছে। পিতামাতার জন্য আজকে খুতবা বলছে, উনি অনেক কান্নাকাটি করছে। তো এই যে খুতবা শেষ হয়ে গেছে, এখন সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের পরে দেখেন মসজিদ নামাজ সালাম ফেরানোর পরে সবাই প্রতিযোগিতা লাগে মসজিদ থেকে বের হওয়ার জন্য। কিছু মানুষ ছাড়া, আমাদের দেশের মতো এই যে কিছু মানুষ ছাড়া কেউ সাধারণত সুন্নত পড়ে না। তো যাই হোক, কথা বলতে বলতে পেটে ক্ষুধা লেগেছে। মুরব্বি আমার জন্য খাবার কিনতে গেছে, ওই যে দেখেন মুরব্বি যাইতেছে খাবার কিনতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।